نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই আওয়াজে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকলে আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ আওয়াজ দিয়ে বলেন শয়তান দূর হয়ে যাবে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যদি তাওয়াজ পাঠ করে আউযুবিল্লাহ কেউ পাঠ করে এটার নাম বলা হয় যে তাওয়াজ যদি মুমিন বান্দা হয় তাওয়াজ পাঠ করে আউযুবিল্লাহ পাঠ করে রাসূল বলছেন সেই তার ভিতরে হিংসা থাকবে না বলো সুবহানাল্লাহ এই জন্য বেশি করে তাওয়াজ পাঠ করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ এগুলি আমার কি বানানো কথা না কার কথা আল্লাহর কথা পরওয়ারদিগার আলমের কথা ঠিক না বেঠিক এই জন্য বলেন একটু আওয়াজ দিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا জাহান্নামের আগুন মাবুদ
আমরা সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া কবর দেশে কাদায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা বলো লা ইলাহা আর জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মালা দৌলাতাক মালা দৌলাতাক ذاك به صبر हो गए ए खुदा मेरे लिए एक मुस्तफा के मेरे लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। ইসলামপুর বাইতুল মুকাদ্দাস জামি মসজিদে ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল 17তম ওয়াজ মাহফিলের আজকে সভাপতিত্ব করছেন মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, সভাপতি অর্থ এলাকা জামি মসজিদ। সহসভাপতি মোহাম্মদ ইমতাজ আলী সাহেব, সারা বাংলার এই গ্রামের নাকি গ্রামের না ইসলামপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী। আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত তৈয়বা দান করে, সকল বলো আমিন। রাত গভীর হয়ে গিয়েছে, আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি। আরো ওয়াজ করেছেন উলামা একরামগণ, এখানে যারা বসে রয়েছেন এত রাত্রে ধন্যবাদ জানাই। আমার বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ, ঠিক না বেটি? সালাম দিচ্ছি আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে, সালাম দিচ্ছি আমার মুরব্বী বাজানদেরকে, সালাম দিচ্ছি আমার পদ্মানিসী মা বোনদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার জীবনে এত রাত্রে আলোচনা করি না, রাত হয়ে গেছে প্রায় 20 মিনিট কম একটা। প্রধান অতিথি হিসেবে আমাকে দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, সব হুজুর আলোচনা করেছেন, জিকির করতে পারবে, সমস্যা নাই। কোরআন থেকে একটি হরফ পড়লে 10টি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আসছি কিসের জন্য? এখন জিকির করলাম সারা রাত হুক্কু হাক্কু করিয়া, বক্তাও এমন টাইম টুম নাই, কোন কি পড়তে হবে তাও জানা নাই। টাইম ইজ এ ভ্যালু টাইম, টাইমকে সবাইকে মূল্য দিতে হবে। কে বলছেন? আপনি বলেন, আমি দিব। যেই জাতি সম্মান এবং যেই জাতি
সময়কে মূল্যায়ন দিবে সেই জাতি তত উচ্চ সম্মানে চলে যাবে, ঠিক না? যেই হোক আপনার সময়কে মূল্যায়ন দিবে। আপনার সময়কে মূল্য দিবেন, দোকানপাটে বসবেন না, আপনার কাজ করবেন, হাতে কাজ করবেন, দেখবেন অলসতা করবেন না, আপনার দরিদ্রতা দূর করে দিবেন কে? আমি সূরাতুল মুমিনিন পাঠ করেছি। নাম কি? নাম কি? সূরাতুল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ সূরাতুল মুমিনিন নাজিল করেছেন, বলা যাবে না সুবহানাল্লাহ? কার জন্য? কার জন্য? আমরা মুমিন না কমিন? নাম রাখছে মুমিন আলী, কাজ করে কমিন আলী, আছে কিনা? আছে কিনা? আমার কথা বুঝেন আপনারা? নাম কি রাখছে? মুমিন আলী, কাজ করে কমিন আলী, আছে কিনা? আব্দুল মুমিন নাম, কষ্ট পায় না। মুমিন ভাই থাকলে এখানে আমরা আল্লাহর গোলাপ, আল্লাহকে সেজদা করি, ঠিক না বেটি? আর শেষ নবীর উম্মত, যে নবী পাইছি জীবন ধন্য, এই নবী পাইয়া আসমান ধন্য, এই নবী পাইয়া নবীর জন্য কান্দে। বন্ধু, সাত আসমান সাত জমিন লৌহ কলম আরশ কুরসি নবীর জন্য কান্দে। নবীর মায়া এবং ভালোবাসা একটু জোরে সুরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? খুশি না দাদা? ও বাবারে, ও প্রধান সীমা, রাত গভীর হয়ে গেছে, এই যে ফয়েজের সময় বসে রয়েছেন। হাসরের দিন যদি আল্লাহ ডাক দিয়ে বলে জাহান্নামে যাও, বান্দারে জাহান্নামের দিকে যাও, বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব না। কয় কেন তুমি যাইবা না জাহান্নামে? তার কারণ কি? কয় ইসলামপুর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, ওয়াজ মাহফিল হয়েছে গো আল্লাহ। এই তারার নাম কি? কিতনা, তারপরে মিঠাবন, কিশোরগঞ্জ জেলা, ঠিক না ঠিক? রব্বুল আলামিন, আল্লাহ তোমার কালাম সত্য, আল্লাহ আমি জাহান্নামে যাব না। আল্লাহু আকবার বলো। একটি হরফ তেলাওয়াত করবা, 10টি সওয়াব পাইবা, 10টি গুনাহ মিটিয়ে দিবেন কে? এটা আমার কথা না, আল্লাহর কথা। বিশ্বাস আছে কি? আছে কি? আছে কি? কার কান্নায় হাত তুলা দেন? একজন বসে না জুসে ওয়াজ আছে না? মন বাড়ি দেখে আছে? ও ভাই সাহেব, ভালো আছেন নি আপনারা? বাড়া বাড়ি সব বাড়া দিন। সিরুটি কথা বুঝলেন? আমার কথা বুঝুন ভাই সাহেব। এক আপনারা কিশোরগঞ্জের এক বন্ধু, মনে করেন আমার বন্ধু হারুন সাহেব, ওই যে আমার সাথে আসছেন এত রাত্রিতে, মুরব্বী মানুষ, কেমন ভালোবাসেন। ওই যে আব্দুল হাকিম সাহেব, এই যে আবার ভাই আপনারা বসছেন, এত রাত গভীর হয়েছে। উদ্দেশ্য হলো কি? যে আল্লাহ মাহমুদ হাসানের দিন, কঠিন দিন যদি আমার জাহান্নামে দাও, আমি জাহান্নামে যাব না। কই কেন? আল্লাহ গো, সময়টা আমি কোরআন শুনেছি, সময় ব্যয় করছি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ গো, বসে রইলাম শীতের মধ্যে, আল্লাহ তোমার কালামুল্লাহ শুনেছি, তোমার কালামুল্লাহ শুনিয়া আমি কেমনে জাহান্নামে যাব? হাত্তা ইয়াদখুলুনাল জান্নাহ, আমার পথটা দেখায়া দাও, আমি একটু জান্নাতে যেতে চাই। একটু জোরে সুরে বলা যাবে নাকি মারহাবা? আমার বন্ধুরা আমি দাওয়াত করছি, মনে করেন মোহাম্মদ হারুন সাহেব, ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আর মামুন ভাই আমার ফোন করছে। আল্লাহু আকবার। আপনাদের গ্রামের পক্ষ থেকে, ঠিক না ঠিক? মামুন ভাই সব সময় আরেকজনকে ফোন করছে, না মনে হয় আমার, হুজুর আসবেন কি? আসবো ইনশাআল্লাহ, কথা দিয়েছি, টাকা পয়সা বড়, মায়া বড়। আমার মামুন ভাইকে, আর মামুন ভাইকে আর হারুন সাহেব ভাইকে আমি দাওয়াত করেছি সিলেটে। মিষ্টির দোকান চিনেননি? চিনেন? মিষ্টির দোকান চিনেন? মিষ্টি কি খাই না মাথায় দেয়? এই মিষ্টি যদি মাথায় দেয় মজা লাগবে নি? মজা লাগবে। আর আল্লাহকে দেখো, জিহ্বাত লাগাইয়া দাও। মিষ্টিটা যদি তাকাও না, তাকে জিহ্বাত লাগাইয়া দিবে, জিহ্বায় সাক্ষী দিবে রে, ওরে
ওরে বন্ধু আমার কষ্ট দিস না, যে টাকা না থাকলে বাকি কে ফেল, ঠিক না বেটি? আল মামুন বাইরে হবে কইলাম সিলুটি ভাষায়, ও ভাই সাহেব কি কোন গু খাইবা, লাল গু খাইবা না সাদা গু খাইবা? আল মামুন ভাই হারান ভাই আমার ও কি দেখুন, লাল গু খাইতাম না সাদা গু খাইতাম। আসলে এটা একটা ভাষা, এটা কি? এটা কি ওনার শিখতে গেছে, ঠিক না বেটি? আর আমি কি বলতেছি, লাল গু খাইবা না সাদা গু? আমি সিলুটি ভাষা ওয়াজ বললে আপনারা বুঝবে না, ঠিক না বেটি? আমার কথা বুঝবেন? ভাষা আল্লাহ কত নিয়ামত দান করেছে, আল্লাহু আকবার, কত সুন্দর নিয়ামত দান করেছে। এখন আমি বুঝলাম ভাই যান লাল গু মানে এই গুণা, এটা আপনারা বুঝেন লাল গু না, এটা লাল এবং সাদা এবং কালো, কি মিষ্টি, আল্লাহু আকবার, একটা ভাষা। আমি নরসিংদী আমি এই যে কুমিল্লা গিয়েছি, যাওয়ার পরে হুজুর হেঁটে আসছে, হেঁটে বুঝেন? হ্যাঁ কেমন? আবার মৌসিংহেরে কেউ লাইনটা হাইটেন না, ঠিক না বেটি? আর আমাদের সিলটি ভাষায় অঙ্কু আইসুননি আপনি, অঙ্কু বুঝেন? এখন আসছেন কিনা? আল্লাহু আকবার। হানি কয় কে? ওই যে হানি কয়, হানি না, নেত্রকোনা না খালি। আল্লাহু আকবার বলো। আল্লাহ কুরআনুল কারীম বলছেন, বান্দা তোরে কত নিয়ামত দান করেছি। وَإِذْ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। শুকরিয়া আদায় করলে শুকরের মধ্যে বাড়াইয়া দেয় কে? আল্লাহ। একটা কথাও বানাইয়া বলবো না, কোরআন হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। এমন বক্তা আছে করিমের মতন শিল্পীর মতন ঠান দিয়ে মানুষ এখানে একটু কথা, এখানে একটু কথা আছে কিনা? হুজুরদের জন্য দোয়া করি, আলিমের গীবত গাওয়া যাবে? জাহান্নামে বান্দা যা, জাহান্নামে যা, বান্দা জাহান্নামে যাওয়ার জন্য যে কোন বলবে, তার নাম কি? মিজাদুর। আল্লাহু আকবার। বলবে আল্লাহ আমি যাবো না, কয় কেন? কয় কোরআন সাক্ষী। কয় কি বলেছি কোরআনে? আমি আল্লাহ তুমি না বলছো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি বুঝি রহমানুর রহিম আল্লাহ। ও মাবুদ তুমি রহমানুর রহিম, তুমি তো আল্লাহ, তুমি তো দয়াময়। আমি জাহান্নামে যাব না, একটু জোরে জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আমি জাহান্নামে যেতে চাই না। আপনার হাতে সাক্ষী দিবি, পা সাক্ষী দিবে, বলা যাবে না আল্লাহু আকবার। কে সাক্ষী দিবি? হাতে সাক্ষী দিবি, কুরআনুল কারীম সাক্ষী, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কালামের কথা, ঠিক না বেটি? কে বলেছে? কষ্ট হইতাছে? কষ্ট হইব? বলেন তো, বাংলা যদি পড়েন, বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস সব হইবনি, এটা আমার মাতৃভূমি, ঠিক না বেটি? এখন যদি বলেন হোয়াট ডু ইউ ফ্রম, কোথায় থেকে আসছো, সব হইবনি, এটা ইংলিশ ভাষা, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক না বেটি? এখন যদি বলেন আরবিতে কাইফ হাল, কিফ আনতা, ইনতা কয়েস, মিয়া মিয়া, ইনতা ওয়েন, কোথায় যাবেন, ইনতা ওয়েন, কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন, তাল সাদিক, ইনতা তাল, সব হইবনি। কিন্তু আল্লাহর কোরআন কত সুন্দর দান করেছেন আল্লাহ আমাদেরকে, বড় নিয়ামত। নবীজির সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় মর্যাদা হলো আল্লাহর কোরআন, ঠিক লাগে? ঠিক। এই কোরআন আসেনি, এই কোরআন আসেনি এখন।
কিন্তু আমরা পড়ি না, মন চায় না, সময় দিই না, কোরআন পড়তে মন চায়। হাতে সাক্ষী দিবে আল্লাহ, আমি জাহান্নামে যাব না। সুবহানাল্লাহ। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. আমি হাত দিয়া আল্লাহ আমি কোরআন পড়েছি, আল্লাহ হাত দিয়ে আমি কোরআন ধরেছি। ও মগদ্ধ, কোরআনের বয়ান শুনেছি। ইসলামপুর গ্রামের মধ্যে আমার যুবকরা সাজাইয়া দিচ্ছে তোমার কালামুল্লাহ। রাত গভীর হয়ে গেছে, ঘুমাই না, চোখে বলি রে চোখ ঘুমাইস না, এমন ঘুম ঘুমাইবা যেই ঘুম ঘুমাইলে আর উঠতে পারবে না। মাবুদ আল্লাহ, আল্লাহু আকবার বলো। আমি ঘুমাই নাই, আমি দোকান করেছিলাম চা খাওয়ার জন্য, চা ফেলে দিয়ে আসছি। আমি হাঁটাছিলাম, হাঁটতে হাঁটতে চলে আসছি এই মাহফিলের মধ্যে, সাজাইয়া দিয়ে চলল। এই হাতি তোমার সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, যদি নেক আমল করো, ইন্নাহু কানা আবদান সালিহা, নেককার যদি হয়ে থাকেন আপনার পা সাক্ষী দিবে রে বাজান, আপনার হাত সাক্ষী দিবে। বডিগার্ড যদি হও তাহলে কিন্তু খবর আছে, আপনার হাতে বিরোধিতা, আপনার বিরুদ্ধে কথা বলবে, ঠিক না বেঠি? ও ভাই আমার আনছেন সিলেট থেকে, সিলেটি মানুষ, ঠিক না বেটি? যেখানে বাবা শাহাদুল আলী মনি রহমতুল্লাহ আলাই ঘুমো আছেন, ঠিক না বেটি? শাহাদুল নাম শুনছেননি? আল্লাহর ওলি, ঠিক না বেটি? সিলেটের মাঝে কয়জন মুসলমান ছিলেন প্রথম? একজন। কয়জন? কয়জন? আমি তাফসীর রাখলাম, সূরাতুল মুমিনের আয়াত রাইখা দিছি, পরে আলোচনা করব। সময় দিবেন আমারে? দেওয়া যাবে? ভালো লাগতেছে না রাইখা দিমু? বাচ্চা দিমু? ও বাবা, সিলেটের মধ্যে কয়জন মুসলমান ছিলেন? একজন। কয়জন? নাম হলো বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই। একজন মুসলমান ছিলেন সিলেটের জমিনের মধ্যে, দ্বীনের দাওয়াত দিতে গিয়া নিজের সন্তানকে, নিজের সন্তান হয় নাই, আল্লাহ গো। সিলেটের মধ্যে একটা ফ্যামিলি ছিল, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই। এই বুরহানুদ্দিন, হ্যাঁ, আপনি আপনি আমি, আহা, আজকে মুসলমান হইয়া, আজকে মুসলমান হইয়া আল্লাহ নাফরমানি করে, ঠিক আছে? বড়বিন্দুর বাড়ি থাকতো রাজা বড়বিন্দু, নাম শুনছেন? একটু বালা না কারা? সন্ত্রাস নেই না, বালা মানুষ। হ্যাঁ, বড়টা এটা কি? বড়বিন্দু রাজা ছিল। এই রাজাই বলল, গণক, আগে গণক আছিল না? গণক আছিল না? হাতে গোনা ভালো না, হাতে গোনা কি ভালো? শিরিক। কি শিরিক করা যাবে না, ঠিক না? ঠিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তো শিরিককারীদেরকে আল্লাহ মাফ করে না, ঠিক না? ঠিক। এই বাচ্চা কথা বলবো না। শিরিককারীদেরকে মাফ করবেন না, কুফরকারীদেরকে মাফ করবেন না। বাজান তাফসীর চলতেছে। এই রাজা গণকরা বলল, গণবিন্দ বলল, আরে এই দেশের মধ্যে আমার কোন শত্রু আসেনি? হ্যাঁ, শত্রু আছে। কয়জন? কয়েকজন। কয় নাম কি? কয় নাম হলো বুরহান। কয় কেন? কয়ে আপনার ধ্বংস করে ফেলবে। এই জানলো কোথায় থেকে? এই গণকে। কয় তারপরে কি দরকার আছে? একটা পুষ্করী বড় পুকুর আছিল গণবিন্দর। যখন আল্লাহর কাছে হাত বানিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ল, আল্লাহ, ও আল্লাহ, চাইবাই কার কাছে? জুরমান কার কাছে? হেডাম বাবার কাছে। হেডাম বাবা, এই কষ্ট, এই যুবক দেবা না, গেলে পেশাব করবা। যারা এখানে বসছো তারা 1 নম্বর। কয় নম্বর? তারা জান্নাতি। তারা কয় নম্বর? উঠে গেলে 12 নম্বর। আমি কিন্তু 12 নম্বর, ইনশাআল্লাহ। থাকবে তো? আর কোনো থাকবেন তো? হেডাম বাবা আছে কিনা?
আবার কষ্ট পাইয়েন না, আমি পীরের বিরোধিতা করতে পারছি না, আমি একজন পীর ভক্ত মানুষ, ঠিক না বেঠিক? সোনাকান্দার মুরিদ, সোনাকান্দার মুরিদ, কিন্তু আমরা বন্ডামি ভালো পাই, বন্ডামি আমরা ভালো পাই, মানুষটা হামটাম দিয়ে এগুলো আমরা ভালো পাই, তাফসীর সুন্নাহ অনুযায়ী চলবো, ঠিক না বেঠিক? হেরাম বাবার দোস্ত, তোমার কি হেরাম আছে? আমার হেরাম আছে, আমি পানির উপর দিয়ে ঘুমাইতে পারি। অনেক গ্রামের মধ্যে কিছু চালাক লোক আছে না, এই লোকে কইতে ঘুমান দেখি, এর ভিতরে দিয়া এই যে বেলুন আছে না, বেলুন বেলুন ঢুকাই দিচ্ছে আর পানির মধ্যে ঘুমাই গেছে। একে আল্লাহর ওলি? একে আল্লাহর ওলি না ভণ্ড? কথা ভণ্ড। আল্লাহর ওলি এরকম হয় না, ঠিক না বেঠিক? এই যে মুসলমান বুরহানুদ্দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্দে আল্লাহু আকবার। আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ আয়াতে 3 ভাগ বানাই দিয়েছে, কয় ভাগ? কয় ভাগ? 3 ভাগের মধ্যে একজন হলো আল্লাহ ওয়ালা, সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে চোর ডাকাত, আছে কিনা? চোর ডাকাত অনেক সময় মুনাফিক থেকে ভালো আছে, ঠিক না বেটি? ঘটনা কিন্তু 3টা মনে হয়ে গেছে, মুমিনের জন্য একটা রাখছে ঘটনা, মনে আছে কিনা? সূরাতুন নাজিলের প্রেক্ষাপট হয়ে গেছে। তারপরে আসছে বুরহানুদ্দিন, কয়টা হয়েছে? 2টা। এখন আসছে চোরের, কয়টা হয়েছে? এই 3টার পরে শুনবেন তো? 3টা ঘটনা শুনবেন। আল্লাহ বলেন রাত্রে আমি 3 ভাগে ভাগ করলাম, কয় ভাগ? কয় ভাগ? 1 ভাগ হলো চোর ডাকাতি চুরি করে, আর 1 ডাকাত হলো আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজারি, আল্লাহর গোলামি করে, বলা যাবে না সুবহানাল্লাহ? তাহাজ্জুদকারী এখন তাহাজ্জুদের নামাজ পড়লে গপ্প করে দোকান আইয়া, ঠিক নি? আহা কি ও চাচা ঘুমান খায় দোকান? আরে বাবা রে, আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ঘুম কমিছে। ও আচ্ছা, তার নামাজে বলি বলি সমাজের লোক এরকম আসেনি? ও না, আমরা আপনার দিকে নাই, আপনার দিকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়লে গপ্পদের নিব দোকানে গিয়া। আরে আমলের গৌরব, ঠিক নি? আমলের গৌরব করা যাবে, সম্পদের গৌরব করা যাবে, অহংকার করা, ক্ষমতার বাহাদুরি, এগুলি করবে কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ পাক ইজ্জতে বাড়াই দে, ইজ্জত কমাই দে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বান্দার সম্মান বাড়ায় কে? ইজ্জত দেয় কে? এই আল্লাহ আছে কি না? রাত কবির হয়ে গেছে, এই বুরহানুদ্দিন চোখের পানি পড়ায় কার কাছে কান্দে? জোরে বলেন, কার কাছে? আর আল্লাহর গোলামি যারা করে রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক না বে ঠিক? 1 বছরে নামাজ পড়ি, আরেক বছরে চুরি করে। ওই যে মা বাবার কদর করে না, সমাজ আছে কি না? মায়ে কয় রে তুই তাহাজ্জুদের নামাজ পড়ছ, আমার খেদমত করস না, এরকম সন্তান আছে কিনা? মারে কষ্ট দেয়, পারে আঘাত দেয়, এরকম আছে কিনা? ও বন্ধু রে, ও বাবা, যুবক ভাই, ও ভাই রে, আমি তো মা বাবা হারা সন্তান, মা বাবার কষ্ট দিস না। মা বলছে তুই চুরির দোরা খাইবে। তাহাজ্জুদের নামাজ পড়তে গেছে মসজিদে, চুরে চুরি করে গেছে, বাড়ির থেকে বের হয়ে গেছে। এলাকার সকলেই মিলিয়া তাহাজ্জুদ গুজারির দোষে, কারে তুমি কি কারে নামাজ পড়তাম আসছে, তারা দোষে কি গেছে বেচারা নামাজ পড়তো, আর চুরি করে কি চলে গেছে, আর তারা দোষে পিঠা যায় এলাকার মানুষে, করে ভাই মারিস না,
আজকে রাত আমার মার সাথে ঝগড়া করেছি, এই পা দিয়ে আমার মার আঘাত করেছি। মা আমারে বলেছে তোর আজকে বিপদ হবে, মারে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ সহ্য করতে পারে। কে বলছে? কে বলছে? আমার কথা? আপনার কথা? কার কথা? বাবাই লেখাপড়া করাইছেন, লেখাপড়া করাইয়া বড় করেছেন, সন্তান চাকরিজীবী হয়, বাবারে রাখে না, বাসায় আছে কিনা? এই বাবা, তার বাসা 5 সন্তান, এই বাসাতে যায় 4 দিন, সেই বাসা 3 দিন, সেই বাসা 4 দিন, এই বাসা 3 দিন, করতে করতে দেখা খাইতে গেইতে আর ভালো লাগে না, ঠিক না বেঠি? ফালতে গিয়া কত আদর করেছে, মায়া করেছে, কিন্তু বাবার আদর কদর নাই, ঠিক না বেঠি? এই পা দিয়ে রাত বেড়েছে, এলাকার মানুষে কয় সুর আমারে মারবা না, কয় কেন মারবো না, কয় শুনেন ঘটনা, আমি দিনে আমার মারে আঘাত করেছি, আমার মায়ের মধ্য দিয়ে আজকে শরীর পেয়েছি তোরা, কিন্তু বাবারে মারে কষ্ট দিস না রে যুবক, যৌবন আছে আজকে তুমি যৌবন, এই জন্য তুমি বিবিরে মায়া করো, আমি বলি না বিবিরে আঘাত করো। এক জায়গায় গেছি, বিবিরে মারতে মারতে বাপ ডাকাই গেছে, নাউযুবিল্লাহ করো, আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি। এরকম মারুনি আসেনি, ও ফিরুনি আসেনি, এই চুদির করে চুদির আছে কিনা? নাউযুবিল্লাহ ওই তুমি তারা তোর বাপ হতলা, তারা উড়ি করে এমন জামাই পাইছিলাম, আল্লাহ আমার তো ভালো লাগছে, ঠিক না? মারতে মারতে ফুটাইয়া বিরায় আসেনি, আছে কিনা? জামাই যে বড় জামাই, যে অনেক সময় দেখা যায় জামাইয়ের ভয় লাগে, আছে কিনা? জামাইয়ের খুব অসুস্থ, কি অসুস্থ, ডায়াবেটিস পরীক্ষার জন্য খালি পেটে পেশাব লাগে না, কথা বলা লাগে কিনা? কই তুমি একটু পেশাব করে নিয়ে আসবা আগামীকাল, ডাক্তারে বলছে। আর খুব খরা জামাই, রাগি, বয় এমন খাপে, পাইলেই কালি বকাবকি করে, আছে কিনা? কিন্তু যখন পেশাব করছে, পেশাব করে গলা সপ্তাহে এসে গোসল করতো, জামাই গেছে কই গোসল করতো, আর তার বউ কি করছে, জারুদে তো আসছে, পেশাব কি করছে, পড়ে গেছে রামাতে, রামাত পেশাব পড়ে গেছে, কি করবো এখন তো আর রাখতো না, আরে বাপ রে বাপ, যে ভিডা নি ভিডা, এখন কি করার দরকার আছে, ওই এক কাজ করে নিজে একটু পেশাব করে তুই যাই। কে পেশাব হচ্ছে? বয় কে? সে ইয়া খাইয়ে গেছে ডাক্তারের কাছে, এক বোতল বই যায়, আমার পেশাবটা পরীক্ষা করে দেখেন তো কেমন। আরে বাপ রে বাপ, 8 মাস হয়ে গেছে, আমি করে না, 8 মাস হয়ে গেছে, বাবাটিকে পরীক্ষা করেন ভাই। আরে মেয়া আপনি মেয়ে পাগল ছাগল মানুষ, বুঝেন না? আরে বুঝি, আমি পুরুষ মানুষ, আবার 8 মাস করতেই তো পরীক্ষা করে, আর ডাক্তারের কাছে যাবে, ঘুরতে ঘুরতে সব ডাক্তার শেষ হয়ে গেছে, মুখ একবারে ছুটু, কি কি আর পেটের দিকে চায়, পেট তো সমান, মানুষের বাইরে মহিলার বাইরে কি দিকে, কোন দিকে আর আবার কোন দিকে বাড়িব, ডাক্তারে কি বলে চিন্তায় বাপ 3 দিন ধরে খায় না, কয়দিন বোধ আর কিছু মাতে না, কই যদি বাতে উল্টা ফুল্টা ফিরাইতে ফিরাইতে আমার বাপের নাম বুলাইয়া দিবে, এরকম লোক আছে কিনা? খবরদার, বিবির আঘাত করা যাবে, আমার রাসূল বলছেন বিবির আঘাত করা যাবে, তাহলে মহব্বত করো, সে যদি কালো হয়, কি সে যদি কি হয়, কালো হয়, তাহলে কিরিম মিরিম দিয়া বসাইয়া বসাইয়া, হুজুর বউ বকতো আপনি, হ্যাঁ বউরে মায়া করতে হবে, ঠিক না বেটি? যার বউ ভালো তার সব পাবো, ঠিক না বেঠিক? যার বউ খারাপ তার দুনিয়ায় একটা জাহান্নাম, ঠিক না বেঠিক? আমি কত বড় মৌলানা, আমার বিবি জানে, ঠিক না বেঠিক? আপনার কত বড় মৌলানা কে জানে? ঘরের বিবি জানে, ঠিক না বেঠিক? বুঝুন, কিন্তু এই বিবির সাথে সুন্দর ব্যবহার করতে চাই কি চাই না? তুমি বলে বুঝতে পারলাম না, আপনি আবার একটু বলেন না। কই বলবো কি করে রে, আজকে 3 দিন ধরে খাবার খাই না, 8 মাসের আমি অত্যাসস্ত হয়ে গেছি, আমার গর্ভ বাচ্চা, কি বুঝতে পারলাম না, স্বামী গো ভুল করে ফেলছি, আমার মাফ করে দেয়, উঠতে আবার নাই গো, আছে কি নিয়ে এরকম? আমার আপনার নবীর নাম কি রহমাতাল লিল আল্লাহ কয়, ও দুনিয়ার ইমানদার, তোমাদেরকে আমি আমার একজন বন্ধু দিয়েছি, ওমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলো। রহমতের নবী, নবীজি বিবিরে মায়া করছেন, আদর করেছেন। আল্লাহু আকবার। এখানে রাইখে দিলাম মুয়াজ, মনে আসেনি? তাহাজ্জুদ গুজারি বলে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, মারে আঘাত করেছি, এই কারণে আজকে আমি দৌড়া খাইলাম। তবা করলাম রে ভাই, আমার চাইলে যে আমি নামাজ পড়ি আর মার কাছে গিয়ে আমি পানা চাই, মার দোয়াই আল্লাহর ওলি হওয়া যায়। জুড়ে সুরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মা বাবার দোয়াই সন্তান নেককার হয়, মা বাবার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়, মা বাবার দোয়ায় সন্তানরা ভালো হয়, জান্নাতি পায়। জুড়ে সুরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আব্বা আমার খেদমত চাই কি চাই না? যুবক চাই কি চাই না? ম্যাডামের খেদমত করবেন, কোন সমস্যা? ম্যাডামের আরক মায়া, আব্বা আমার হলো আরক মায়া। ঠিক না ঠিক? রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বুরহানুদ্দিন কান্দে। কার কাছে? মনে আসেনি? সিলেটের মধ্যে একজনই মুসলমান ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার ঘরে যদি একটা সন্তান দাও, একটা গরু কুরবানি দিব। কি দিব? হিন্দুরা গরু খায়নি, অনেকে খায় না, ঠিক না বেঠিক? কিন্তু এই গরুর গোশত যখন আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ, নেককারদের দোয়া ফিরাইয়া দেয় না। এখন বর্তমানে হুজুরে ওয়াজ করে, হুজুরের আমল, ঠিক না বেঠিক? আমি মানুষে হাম টাম দিয়ে খান্দাইয়া শেষ করে ফেলি, কিন্তু আমার চোখে দিয়ে ভাগে আয় না, ঠিক না বেঠিক? তুমি যদি আমল না করো, এলে মর্জন করেছো মানুষের খুশি করার জন্য। আল্লাহ কয় হাসরের দিন তোর জিহ্বা জাহান্নামের কাঞ্চি দিয়ে কাটানো হবে। আমি এলেমের গর্ব করি, আমি মাওলানা, আমি বড় হুজুর, আমি হাফেজে কুরআন, আমি মুহাদ্দিস, আমি বড় মুহাক্কিক, আমি আল্লাহর ওলি। নিজের দাবি করবা, কই জান্নাতে যা, বলবে জান্নাত তোমার নাই। কই কেন? কই তুমি তো দুনিয়াতে বড় হাফেজ দাবি করেছিলা, তুমি তো বড় মৌলানা দাবি করেছো, তুমি আর দুনিয়ায় দিয়ে ব্যস্ত ছিলা, তুমি আল্লাহ আমার জান্নাত দেও না। কয় না, তুমি বড় মৌলানা গর্ব করেছো, আমি বড় ইলমদার, আমার মতন নাই। সে আমার চেয়ে ছোট আছে কিনা? আমাদের ভিতরে অহংকার আছে কিনা? আসেনি? আমি বড় মৌলানা, আমি বড় মুরব্বী, আমি বড় আমলদার, আছে কিনা? এরকম গর্ব করবেন? অহংকার করা আমার কথা না, কোরআনের কথা। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় অহংকার হলো পতনের মূল, অহংকার হলো ধ্বংসের মূল। অহংকারকারী কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। ফখরত অহংকার, যার ভিতরে অহংকার থাকবে সে কখনো খাঁটি মুমিন হতে পারে। বুরহানুদ্দিন চোখের পানি পালাইয়া কাঞ্চে সন্তান দিয়েছেন কয়জন? কয়জন? একজন। আর সাথে সাথে মুমিন বন্দায় কিন্তু দেখবেন বিপদে পড়ে গেলে, আগে আছেন না? আগে মানুষের ঘর সোনের ছিল, আপনি দিকে আছেন সোনের ঘর, এখন আর দোলান গিরিজ লাগাইছে, ঠিক না বেটি? সোনের ঘর আছেন নি? এখন গিরিজ লাগাই আল্লাহরা বুঝে গেছে আমরা, ঠিক না বেটি? মাগো দোলান বান্ধা যে একটা বাহাদুরি, আরে আমার ঘরটা টাইস লাগাই। আর আগে আমরা বাবা চাকর করি করতে করতে শেষ। অহংকার কি আছে কিনা? কষ্ট পাইতেছে? কষ্ট লাগতেছে? সাইডে দিব? চলবে আধা ঘন্টা? কষ্ট হইতেছে? আমার বন্ধু, আমার বাবারা, এই যে গুস্তটা যখন কুরবানি দিলে আমার মান্যত হয়ে গেছে আল্লাহর কাছে, মান্যত অনেকে মানে বিপদ গেলিয়ে প্রথম হয় আল্লাহ আল্লাহ, বিপদ যখন শেষ হয়ে যায় কিসের আল্লাহ, ঠিক না বেটি? কিন্তু এরকম লোক আছে কি না? আমার সন্তানের জন্য একটা মাদ্রাসার গুরু দিমু, কিন্তু যখন সন্তান ভালো হয়ে যায় পাওটাও আগে তো বাঁকা হয়ে গেছে, ভালো আর খবর নাই, ঠিক না বেটি? আসেনি? আল্লাহ গো, আমার সোনের ঘর যদি টিনের ঘর হইতো আরামে থাকতাম। আল্লাহ কয়ে যা বান্দা তোরা টিনের ঘর দিয়া দিলাম। আল্লাহ আমি একটা বিল্ডিং বানাইতাম একতলা, কোনো ভাই পেছন দিয়া সাইডে দিয়ে ইটটা দিয়ে দাও আমারে। তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্দে বান্দা দিয়া দিলাম। এমনি ঋণ টিম করিয়ে করিয়ে একটা দোলান বানাইলো, তারপরে বান্দা শেষ হয় না। আল্লাহ গো আর একটা আমার একতলা বানাইয়া দাও দিলাম।
আল্লাহ ঘরের মধ্যে খাবার আছে, সব আছে, শহরে একটা বাসা দাও, সন্তানের পেস্তুস লাগাইয়া বিদেশ দিয়ে আল্লাহ দিছে। আল্লাহ আকবার। কিন্তু দিতে দিতে শেষ, সময় চলে যায়, কিন্তু তার মন ভরে। লোভ, এটা কি? এই লোভ সরাইতে হবে, ঠিক না ঠিক? লোভ আমার ভিতরে আছে, আপনার ভিতরে, এগুলি সরাইতে হবে কিনা? কষ্ট হইতেছেননি? ও বন্ধু, গুরুত্বপূর্ণ বয়ান। জিকির আমি করতে পারি, আমার মতো জিকির করতে পারবো না, কিন্তু দেখলাম কিছু কোরআনের প্রভাব এই গ্রামে নাই। জিকির করিয়া মানুষকে পাতে হইতেছে, কিন্তু কোরআনের তালিম নাই, ঠিক না বেটি? হাদিসের তালিম নাই, ঠিক না বেটি? এই কারণে আমি পাল্টাইয়া দিছি, কোরআনের প্রভাব দিয়ে দিই। কোরআনের প্রভাব যার ভিতরে ঢুইকা যাবে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভীতি, নবীর প্রেম, নবীর আদর্শ, সেই খাঁটি মুমিন বান্দা হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। একটু জোরে সরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বুরহানুদ্দিন মান্নাত দিয়েছেন, গরু কুরবানি দিয়েছেন, এক টুকরা বস্তু গিয়া ওই যে গর্ভবিন্দ পুকুরে পড়ছে। কই পড়ছে? কোথায় পড়ছে? জাদুয়ার কাজ হয় না, বলকে করে তোমার জীবন শেষ। কয় কি হয়েছে? কয় এই এলাকার মধ্যে একজন দরবেশ চলে আসবে, তোমার ধ্বংস করে ফেলবে। কয় কেন? কয় মুসলমান একজন গরু কুরবানি দিছে, তাকে নিয়ে এক পুকুরের মধ্যে বস্তু পাড়াই দিতে, এখন জাদুয়ার হয় না। যা বুরহান নিয়ে আসো। বুরহান নিয়ে আসা হলো। আসার পরে তার হাতটা এরকম ধরল, হাত ধরিয়া একটা হাত খুব দিয়া কাইটা ফেলাইছে। এই বুরহানুদ্দিন, তুমি কার গোলামি করো? বুরহানুদ্দিন ডাক দিয়ে কই, আরে রাজা প্রজা, তোমার গোলামি করবো না, তোমারে আমি মানবো না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওরে রাজা রে, আমারে তুই হাতটা পাটা, আমার হাত কাইটা বাড়াও, পাও কাইটা বাড়াও, মাথা কাইটা বাড়াও, কিন্তু আমার একজন আছে, আসমানের মালিক, কুল জাহানের মালিক, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহু আকবার বলা যাবে না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাথে সাথে সেই ব্যক্তির হাত কাইটা বলাইছে। প্রতিবাদ করার মতন ছিল শহর, আর শ্রীহট্ট ছিল, নামটা কি ছিল? শ্রীহট্ট। কি ছিল? এলাকার মধ্যে প্রতিবাদ করার মতন লোক নাই। ওই এলাকার ছেড়ে যা, হাত কাটা লইয়া সন্তানটার একবারে তার সামনে ছোট্ট ছেলে বাবার সামনে একটা জবাই করলে কেমন লাগবে? আপন বাবার সামনে, আপন বাবার সামনে, আপন বাবার সামনে, আপন বাবার সামনে সন্তানকে জবাই করছি। বুরহানুদ্দিন আসমানের দিকে তাকাইয়া, ও আসমানের মালিক, ও আসমানের মালিক, আল্লাহু আকবার, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ও আসমান জমিনের মালিক, আমার কোনো অন্যায় না, তোমার গোলামি করি বিদায় আমার দেখতে পারলো না, আমার সন্তানরা শেষ করে ফেললো, আমার নির্বংশ করে ফেলবে। আল্লাহ গো, এলাকার দিয়ে চালার জন্য আমারে বলছে। বুরহানুদ্দিন হাত কাটা নিয়া সেই দিকে কাটা লইয়া লইয়া সুরমা নদীর পাড়ে গিয়া কান্দা শুরু করেছেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই মদিনা শহর, মদিনা নবীজির রওজার পাশে গিয়েছেন, সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে যখন সালাম দেয়, ওই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এমন সময় ঘুমায়া গেছেন রওজা মুবারকে। আগে কিন্তু এরকম ছিল না। এখন যেইভাবে ব্যাংকটি দিয়েছে, যেইভাবে রওজার পাশে সুন্দর করেছে, আমি মদিনা ছিলাম অনেক দিন, মদিনা প্রত্যেক দিন যে তাহাজ্জুদের নামাজ পড়তাম। আমলের কথা বলে নাই, কিছু বলার জন্য। সোনার মদিনা এত সুন্দর জায়গা, গেলেই পরে বুঝতে পারবা, ঠিক না বেটি?
ঘুমায়া গেছেন, চোখের মধ্যে ঘুম লাগছে, স্বপ্নে দেখেন নবীজি ডাক, দেখো শাহজালাল, এমনই এই দেশে তুমি ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই, মাটি দিয়ে দিলাম, এই মাটির সাথে যেই মাটি মিলে ওই জায়গা দিয়ে তুমি কালেমার দাওয়াত দেও। কেন না শ্রীহট্ট একটা জায়গা আছে, নবীজি জিন্দা না মরা? জুরাবন জিন্দা না মরা? নবী কি আমার মতন মানুষ? জি না, নবী শ্রেষ্ঠ বড় মহামানব, ঠিক না বেঠিক? আল্লাহর পরে নবীর স্থান, ঠিক না বেঠিক? কোনো আলিম দিয়ে আলিম ফিতনা করাইবেন না, ঠিক না বেঠিক? এগুলি ভালো না, আমলের কথা বলিয়া যাবেন, ঠিক না বেঠিক? নবী স্বপ্ন যুগে দেখাইলেন শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি 360 জন লইয়া এই ভারত থেকে আসলেন বাংলার জমিনে। অনেক লম্বা করে রাইকা দিছি, কেননা রাইত অনেক গভীর হয়ে গেছে। যখন আসলেন হইতো হইব, কষ্ট হইতেছেন না? ঘুমে যেতেছেন না? কি করবেন আল্লাহু আকবার বলেন, কথা বুঝেননি আমার? সুরমা নদীর পারে যখন 360 জন চলে আসছেন, কয়জন? বরগোবিন্দ বলল, বরফ দেখো কি ঘটবে, কয় আপনার শেষ হয়ে যাবে। একজন দরবেশ চলে আসতেছে, সিলেট শহরের মধ্যে দুইকে পড়বে সুরমা নদীর পারে, আর এদিকে হাটটা কাটা লইয়া সুরমা নদীর পারে গিয়া বুরহানুদ্দিন কান্দে, আমি আর এদেশে থাকবো না, আমার কেউ না, আমার সুলতান রে কাইতে বলাইছে, আমার সুলতান রে কাঁদছে, আমার হাত কাইছে, আল্লাহু আকবার বলো। আমাদের মধ্যে এমনও মানুষ আছে কিনা, যদি মা না থাকে, বাবা না থাকে, বংশধর কেউ না থাকে, আঘাত করে আছে কিনা? গরিব মানুষ, অসহায় মানুষে কষ্ট দিও না রে বাবা। গরিব মানুষের মন ছোটো থাকে, ঠিক না বেঠি? যদি গরিব মানুষ একটু বদুয়া দেওয়া দেয়, এখানে না লাগলে একবার লাগিয়ে যাবে। এতিম রে কষ্ট দিও না, গরিব রে কষ্ট দিও না, অসহায় রে কষ্ট দিও না। এগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইরা ফালা তানহার। এতিমদেরকে ধমক দিলে বেজার হয় কে? বেজার হয় কে? ও বাজার, ও আমার প্রাণের ভাই, ও ইসলাম মুসলমান দিনদার মুত্তাকিন পরহেজগার ভাইরা, মনে যোগ দিয়া শুনবা। এমন সময় বুরহানুদ্দিন চোখের পানি ফেলাইয়া কান্দেন, আল্লাহ আমার তো কেউ নাই, কেন মাবুদ কি করব? এমন সময় চতুর্দিকে তাকাইয়া দেখেন সুরমার সেই পারে সুন্দর সুন্দর মানুষগুলি দেখা যায়, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সুন্দর সুন্দর মানুষগুলি দেখিয়া ওনার ভিতরের মধ্যে একটু আরাম চলে আসছে। আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা কি? আমরা কি? কিন্তু আমরা ইমান হারা মুসলমান। কষ্ট পাইছে? কুশিনা জুসে একটা জিহাদের ডাক চলে আসো, নবীরে আঘাত করলে দেশটা, কিন্তু নবীর উম্মত, প্রত্যেকটি নবীর উম্মত হলো নবীর রূহানি সন্তান, ঠিক না বেঠিক? যেই দলিল করো, কোন নাস্তিক বেঈমান যদি আমার নবী নিয়ে কুরুত্ব করে, তার কলিজা ছিঁড়ে টানবো, ঠিক না বেঠিক? বাপের সন্তান কয়জন? 5 জন। ওনার কয়জন? এটা কই ওহাবি, এটা কই সুন্নি, এর বেটা ওহাবি সুন্নি কর, ঠিক না বেঠিক? আমরা সকলেই সুন্নি, ঠিক না বেঠিক? আব্দুল ওয়াহাব নজরী এটা অন্য দল, ঠিক না বেঠিক? এটা বুঝাই লাভ নাই। যদি আমার নবীর আঘাত করে, আমার নবীর কেউ আঘাত করে, আমার বাবাও যদি হয়, তাইকে চার্জ দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক করে নেই। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি চোখের পানি বানায় কান্দেন। আল্লাহর ওলিদেরকে দেখে একটা মায়া লাগে গেছে। এদিকে গণকে কয়, ওরে রাজা প্রজা, আপনার জীবন শেষ হয়ে যাবে, ওই কেন কই চলে আসছে সুরমা নদীর পারে। এখন কি করা আছে? কয়েক কাম করো, নৌকাগুলি যে তুমি কি করো, সরাইয়া দাও। সুরমা নদীর পারে হলো আমার বাড়ি, আমার বাড়ি সুরমা নদীর পারে সুনামগঞ্জ, কিন্তু নৌকাগুলি সরাইয়া দেওয়া হয়েছে, সব সরাইয়া দেওয়া হয়ে গেছে।
কিভাবে আসবে? আল্লাহর ওলিদের কেরামতে সত্য কি সত্য না? না মিথ্যা? সত্য কি না মিথ্যা? আবার বন্ডটি না কি না? বন্ডটি বন্ডর পথে আমরা নাই, ঠিক লাগে ঠিক? কোরআনে বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন, ঠিক না ঠিক? সত্যকার কালাম, আল্লাহর ওলি কারা, শুনতে রাজি আছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি সত্যকারে তারা কাউরে ভয় করে না, জেলরে ভয় করে না, ফাঁসিরে ভয় করে না। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর বন্ধু, জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সোনাকান্দার পীর সাহেব হুজুর শামসুল হুদা আল্লাহর খাঁটি ওলি, ফুরফুরা এবং হুজুর আল্লাহর ওলি, সারসিনা মাদ্রাসার হুজুর আল্লাহর ওলি। আমাদের সিলেটের জমিনের মধ্যে আল্লামা সাহেব কুবলাপুর তুলি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি, গোহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি, বায়ুমপুরি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি। আরো আছে আনাচে কানাচে যারা আছে, নাম জানা নাই, অনেক দরবারের খাটি খাটি ওলি আছে কি না? এই ওলিদের কারণে বাংলাদেশ ঠিকই আছে, ঠিক না ঠিক? আর যদি হয় আমরা ল্যাংটা বাবার দল, ল্যাংটা বাজাবেনি? ল্যাংটা বাবা, বাবা বাবা ল্যাংটা বাবা হেইয়া আছে কি না? কষ্ট হয়েছে? খবরদার মুসলমান, শরীয়ত যে ব্যক্তি বানায় সে কিসের পেয়ে, ঠিক না? বুঝিয়ে যাইতে হইব, বুঝিয়ে আল্লাহর ওলির কাছে যেতে হবে, ঠিক না ঠিক? বন্ডর কাছে আমরা নাই, ঠিক না ঠিক? যে কোনো নামাজ লাগে না, কি কয় বাবার দরবার আসলে কোনো নামাজ লাগে না, নাউজুবিল্লাহ কও পিডা সুদে বাবা কই যাইব, ঠিক না ঠিক? আছে কিনা? শাহজালাল এমন রহমতুল্লাহ নাই, নৌকা নাই, কোনো কিছু নাই, এই যুবক কই যাও, বসো, যাইবানো, শেষ করে দিল। শাহজালাল এমন রহমতুল্লাহ আলাই, আসল কথা হয়ে গেছে কিন্তু সামনে মুমিনের কথা হয়ে গেছে। শাহজালাল এমন রহমতুল্লাহ আলাই বললেন কি করব, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জায়নামাজ বুঝাইয়া দিয়েছেন। জায়নামাজ বুঝাইয়া দেওয়ার সাথে সাথে সুরমা নদী পার হয়ে গেছে। কয়জন? 300? কয়জন? 300? অনেক আলেম আছে আমার মতন, কোলি নাই, কিছু নাই, নাউজুবিল্লাহ কও। আম ভাবে বলা যাবে না, আম ভাবে বলা যাবে। কয় দোয়া নাই, দোয়া কিসের দোয়া? নাউজুবিল্লাহ কও। আর দোয়া মুখাফুল ইবাদা, ঠিক না বেঠিক? ইবাদত হচ্ছে মোর দোয়ার মগজ। আল্লাহু আকবার। আলিমের মধ্যে বেজাল আছে কিনা? আমি তার বিরোধিতা করি না, সে আমার বন্ধু, সে আমার ভাই, আমারে বুঝাত নাইলে আমি তারে বুঝাই, ঠিক না বেঠিক? এলেম অর্জন করেছে, কই দোয়া লাগবে না। দোয়া আছে কিনা? দোয়ার দরকার আছে কিনা? আমার কেন আনছেন সিলেট থেকে? যে সিলেটি মানুষ হুজুর দোয়ার জন্য, ঠিক না বেঠিক? ওয়াজ তো সারাদিনই শুনেন, ঠিক না বেঠিক? ফেসবুকে শুনেন, ঠিক না বেঠিক? আমল নাই, আমলের শর্ট, ঠিক না বেঠিক? শাহজালাল এমন রহমতুল্লাহ আলাইহি আসছেন সিলেটে। আসার পরে যখন প্রবেশ করলেন, গরমিন্দ কই কিরে বুঝতে পারলাম না, কি হয়ে গেল? কয় তো আপনার জাদু শেষ হয়ে যাবে, সুইলে আসছেন। একজন আল্লাহর ওলি, 3 জন না 300 জন নিয়ে আসছেন। 300 কই কি? হ্যাঁ 360 জন নিয়ে আসছেন। 360 জন থেকে গুড বয়, থ্যাংক ইউ, আল্লাহু আকবার। ছেলেটা খুব ভালো আছে। 360 জন বলো হতে পারে, ঠিক না বেঠিক? 360 জন নিয়ে আসার পরে যখন আসলেন, কয় কি করে এখন ধ্বংস করতে হবে একটু বলে দাও না। গণকে কয় কি করে ধ্বংস করতে হবে? করে বলে ধ্বংস করা যদি পারো তাহলে তোমরা এই এলাকার মধ্যে নর্তকী আছে কি না? আসেনি নর্তকী? আসেনি? এটা আমরা বেশি চাই। মুরব্বী যদি হয়ে যায় একবার বৃদ্ধ, তারপরে তার ভিতরে একটা আফসোস থাকে, বুঝে বলমু কই যদি আরেকটা বিয়া করতাম, ঠিক লাগে? আফসোস, ঠিক চাহিদা। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কেউ মুরব্বী থাকবে না, সব যুবক থাকবে। একজনের পিছনে 70 জন হুরের রমণী। সুবহানাল্লাহ। এত সুন্দর থাকবে, তার দল সুন্দর, তার চেহারার দিকে তাকালেই আপনি পাগল পারা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি কয় সে একটা মডেল হয়ে যেত,
আপনার সামনে মডেল হয়ে দাঁড়াইয়া, এরা কি দুনিয়ার কি নায়িকা নিয়া? এটা একটা নায়িকা হইল? তার চোখের দিকে তাকালে তার আপনি আমার চোখে তার চোখে 40 বছর চলে যাবে। এটা বুখারী শরীফের হাদিস, মিথ্যা কথা বলছি না। কয় বছর? 40 বছর চলে যাবে। তার দিকে তাকাইয়া থাকবেন, চোখের উক্তি মারবেন না। সুবহানাল্লাহ। এটা কি বেনামাজের জন্য, সুদখোরের জন্য, মুমিনের জন্য নাকি? মুমিনের জন্য না খবিনের জন্য? এই ওয়াজ আছে কোনো সামনে? ঠিক লাগবে? ঠিক। আল্লাহর ওলি নষ্ট করার জন্য নর্তকী জোগাড় করছে। এইদিকে আল্লাহর ওলি শাহাদাত ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহি কয়, শুনো, কে আযান দিবা? আযান দিতে হলে আগে পরীক্ষা করতে হবে। কি করতে হবে? পরীক্ষা কিভাবে করবে? কয়, শুনো, পরীক্ষা করব, মোমবাতি আনো, তুফান চলে আসবে। এই 360 জনের মধ্যে যার মোমবাতিতে আগুন তুফানে নেবাইতে পারবে না, তুফান চিনেননি? আপনারা কি বলেন? তুফানই না? আগে তুফান আসতো বেশি, এখন কিন্তু তুফান আসে কম। ওই যে গাছ গাছালি, এই গাছ গাছালি আটকাইয়া দেয়। আল্লাহু আকবার। গাছ গাছালি দিছে কে? হুজুর তাকাও, তিলকার সাজারা। সুবহানাল্লাহ। একটা গাছ থেকে কত সুন্দর পড়ন্ত অবস্থায় পটিয়া ফল ধরিয়ে আমাদেরকে খাবাইয়া দেয়, আর আমরা এমন নিমক হারাম, এর ফলও খাই, পাতা ছিঁড়ে ফেলাই। ঠিক না বেটি? কথা কয় না? ঠিক না বেটি? আদম সন্তানকে খাবাইয়া বেদ বলাইতে পারতেন না, গলা পর্যন্ত ওই লঙ্গল লাগছে না, খাইছি না? ঠিক না? আসেনি? এই সময় তো নাই, সব সমাজ আছে। না না, আমি মান। এখন কি সকলের মোমবাতি ধরাই দিচ্ছে? ওই সবাই মোমবাতি ধরানোর পরে সিলেটের জমিনের মধ্যে আল্লাহর ওলি বেশি, আল্লাহু আকবার, নাসিরউদ্দিন সাহিবা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? ওনার মোমবাতি নিবে না। সুবহানাল্লাহ। এক দেখো, তুমি আজান দিবা, তোমার জীবনে নামাজ করা হয়েছে? হুজুর, আমার বয়স হয়েছে পর দেখে আমার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। অযুবক, তুমি কার পিছনে দৌড়তে আসো? এই দুনিয়ার মেয়ের কথা বলো। মেয়েরা যেমন দান্দাবাজ, পুরুষরাও তেমন দান্দাবাজ। ঠিক না বেটি? মেয়ের সাথে প্রেম করছ, ভালো কথা, 5 বছর করলে তোমার যে টাকা বেশি পাইলেই বুঝে যাবে। ঠিক না বেটি? যুবক রে, তুমি মেয়ের জন্য পাগল হইয়া তোমার মাথা ব্যথা করে, ফোন না করলে ঘুমে ধরে না। এই মেয়েটা যদি তোমার চেয়ে স্পষ্ট একটু ভালো পায়, ধনী হয়, সন্তান এবং ভালো পায়, তোমারে ভুলিয়া যাবে। ঠিক না বেটি? তার আব্বা আম্মা ভালো জামাই পাইলে তোমার কথা খোঁজ খবর নিবে। নাসিরউদ্দিন চাপা তারা রহমতুল্লাহ আলাইহি কয়, আমার যৌবন খাল থেকে নিয়া, যৌবনের কথা আছে, আমি যে সূরা পাঠ করেছি, আল্লাহু আকবার বলেন। যৌবন খাল দিয়ে নিয়া আল্লাহর গোলামি চালি নাই, জম্মাতে হুলার সাথে নামাজ পড়েছি। আল্লাহু আকবার। আমি কয়েক কাজ এসে, তুমি না আজান দেও, তুমি আজান দিলে গর্ভবিন্দুর থালা 7 থালা ভাঙিয়ে পড়বে। আল্লাহু আকবার। যখন আজান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলে আবার সমস্যা, ফজর আজান দিয়ে দিতেছে। ঠিক আছে? হ্যাঁ, বুঝাইবার জন্য বলছি। কিন্তু এক আজান দিয়েছেন, 1 তালা ভাঙিয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় তালা ভাঙছে? কয় তালা? তালা ভাঙিয়ে গেছে একটা, দরদরাইয়া ভাঙিয়ে পড়ছে। আল্লাহু আকবার। ঘরতে ডাক দেখো, অরবিন্দ ডাক দেখো, কোন কি হইল বুঝতাম না, আইসা পড়ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। একজন ফকির আসছে, 360 জন হইয়া আজান দিতে, তোমার পোশাক ভাঙিয়ে পড়ে গেছে। 2 নম্বর আজান দিছে, আল্লাহু আকবার শব্দ করেছে, আরেক তলা ভাঙিয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা মনে হয়ে গেছে, বলমনি কষ্ট হইতেছেন নি? আল্লামা দেহনবী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মধ্যে বড় মৌলানা, বড় মুহাদ্দিস, যার কিতাব, যার তাফসীর, যার হাদিস শরীফ না পড়লে কোন কমির মৌলানা বলেন, দাওরা যারা দিবেন, কাবিল যারা দিবেন, পড়তেই হবে। ওনার কিতাব না পড়লে মুহাদ্দিস বড় হওয়া যাবে না। ওনার একদিন খ্রিস্টানে বলে, দেখ আমার গির্জা কত সুন্দর,
আর তোরা মুসলমানের মসজিদ লিল্লা তুলিয়া বানাও, একটা কষ্ট লাগে কি লাগে না? লাগে কি লাগে না? মুসলমানের গির্জা, মুসলমানের মসজিদ লিল্লা তুলিয়া বানাও, লিল্লা মানুষের কাছে চাও। আর আবার দেখো গির্জা কত সুন্দর ঝলকমলক করে, ঝলকমলক করে। দিল্লিতে ঘটনা করছে শাহ আল্লামা আব্দুল ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই। মনে একটা কষ্ট লাগছে, আল্লাহর ওলি বলা যাবে না, সুবহানাল্লাহ। আয় তোর গির্জার সামনে যাবো, গির্জার সামনে গিয়া আল্লাহর ওলি কোরআন কারীম পাঠ করে, আল্লাহ গো লক্ষ লক্ষ লাখ লাখ মানুষ দলা হয়ে গেছে। দেখবো মুসলমানের পাওয়ার, দেখবো মুসলমানের পাওয়ার। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, দেহলভী রহমতুল্লাহ আলাই কোরআনের আয়াত করে, কোরআন আয়াত করে, লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন। একবার পড়ছে একটা লাগা ভাঙ্গে পড়ে গেছে, সুবহানাল্লাহ। গিরিজা শয়তান ছিল, একবার পড়ছে লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন। আল্লাহ তুমি সত্য, আল্লাহ তোমার বিশ্বাস করি, আল্লাহ মানুষের সামনে বিদ্যুৎ বানাও না। আল্লাহর ওলিদের কেরামতি সত্য কি মিথ্যা? ঘুরে বলেন সত্য কি মিথ্যা? সত্য। সাথে সাথে সাতবার পড়ার পরে লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন, সাতটা তালা ভাঙিয়ে প্রসাদ ভাঙিয়ে ভরে গেছে, বলা যাবে না সুবহানাল্লাহ। খ্রিস্টান সাথে ডাক দেখো, ও আল্লাহর ওলি আর দেরি করবা না, আমারে কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলা যাবে না? এই আল্লাহর ওলিদের কেরামত আছে কিনা? আছে কিনা? নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আযান দিয়েছেন, গর্বেন্দ্র প্রসাদ ভাঙ্গে পড়ে গেছে, সুবহানাল্লাহ। এখন বললো গণক রে আটকানি কিভাবে? কয় মুসলমানদেরকে আটকাইতে হইলে, তার ঈমান নষ্ট করতে হলে মূর্তি কি লাগবো? লেমটা, লেমটা, লেমটা বুঝেননি? উলঙ্গ ছেড়ে উলঙ্গ মেয়ে সুন্দর সুন্দর তার সামনে দিবে, আর সে কবে তার ঈমান নষ্ট, তারা শয়তানের দোস্ত। নাউযুবিল্লাহ। কও আজকে মুসলমানরা নষ্ট হইতেছেন না? কথা কনা বাজা হইতেছিলি না? বিয়া করার আগেই যখন শেষ, ঠিক না? ঠিক টিপাইয়া টুপাইয়া শেষ, আর বিয়াও করে না, ডরে যাবো। বিয়া করার দরকার নাই, কথা কয় না, ভালো কথা কইতাছে, কষ্ট হইতাছে। হ্যাঁ, আগের যুবক আমার আব্বা, আপনার আব্বা যেভাবে আটে কি খানি খাইছে, ঠিক না? ঠিক। আর এখন যুবকদেরকে নষ্ট করছে। এই যুবক, তাসবিহের চলা সমস্যা না, আমিও চলাই। এটা যখন খুলবা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাকুল্লাহ, কারে ভয় করবা? কারে? দেখছেন মুসলমানরা নষ্ট করার জন্য এই পৃথিবীতে কোনো কিছু পারবে না। মুসলমানের হাতে আলো কোরআন, মুসলমানের প্রিয় হচ্ছেন নবীর আদর্শ, তারা মানে তাদেরকে ধ্বংস করতে হলে বাংলার জমিনে না, পৃথিবীর জমিনের মধ্যে এক সফটওয়্যার দেওয়া হয়েছে তাসবিহের মাধ্যমে। অনেক মৌলবী, অনেক মৌলানা, অনেক যুবকের ঈমান হারা হয়ে গেছে, ঠিক না বেঠি? ঘরে বসিয়ে বসিয়ে আজকে নষ্ট হয়ে গেছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার সকল, আমার মেয়েও বলেন, আমার ছেলেও বলেন, দেখছি যদি তারা টিকটক না দেখান হেতে আপনি বকবো, ঠিক না বেটি? টিকটক দেখান আপনি, এরকম টিকটক দেখাইলে সারা রাত দেখবে, ঠিক না? আমি এক জায়গায় ছিলাম, আমার এক চাষা, ও বেশি মা আদর করে, চাষার তো বই মাটি মাকি 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 মাকি, নাউযুবিল্লাহ করে। বাবার সামনে কি দেখে? মাকি, মানে বুঝতে পারছেন তো? তাই মা বাবায় হাসে, কি করে মা বাবা? ও আমার পুত্রের গান শিখতে, বকা শিখতে দিচ্ছে, হাসতেছে, নাউযুবিল্লাহ করবে না? আমি উঠটা ঠাস করে একটা সত্য নামাজ শিখানো, আমার কলজাটা শেষ করে দিচ্ছে, নাউযুবিল্লাহ খাও। আমার চাচা তো ধনী মানুষ, লন্ডনী মানুষ, বুঝেন না? এটা একটু মায়া লাগছে আমার, কিন্তু ইসলামের দিকে মনে গেছে যে ও যদি এখন আমি তার থাপ্পড় না দিই, আঘাত না করেছে, এরা শিখবে, ঠিক না বেটি? হ্যাঁ, হাসতেছে, আমার পুতেও বকা শিখছে, ও বকা শিখছে, কি এত সুন্দর বকাটা তার মার সামনে রাখে, বাবার সামনে রাখে। এগুলি আমরা আজকে নষ্ট করে দিচ্ছি আমার সন্তানদেরকে, ঠিক না বেটি?
সন্তানকে ভয় করি আজকে নামাজের দাওয়াত দিই না, ঠিক না ঠিক? কষ্ট হইতেছে? শাহজালাল এমন রহমতুল্লাহ আলাইহি নষ্ট করার জন্য নর্তকী দিছে, কি দিছে? নর্তকী সুন্দর সুন্দর করে মেয়েদেরকে দিছে। শাহজালাল এমন রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, কারা যাইবা এখানে? আমাদেরকে দাওয়াত করেছে, সকল 304 জন নাকি তার মিটিং যাইতে হবে। একটা বিশাল প্রোগ্রাম সাজাইয়া দিচ্ছে। কে যাইবা? ওই যে কেল্লা শাহ, বলেন কেল্লা শাহ, নাম শুনছেন নি? ওনার কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার ডাক দেখো, ও শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি, আমি যাব, আমি একাই যাব, আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওনার স্টেজে গিয়া লক্ষ লক্ষ হাজার হাজার মেয়েদের সামনে স্টেজে গিয়া ওনার চোখ বন্ধ করিয়া চুরি দিয়া গলাটা কাল্লাটা উড়াইয়া পালাইছে। সুবহানাল্লাহ। এই চোখেই মানুষদেরকে জাহান্নামে দিবে রে বাবা। ও বন্ধুরে, আমি আপনি বলি এই চোখ দিয়ে আমরা জাহান্নামে যাব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যখন দেখছেন, মেরাজে গিয়া দেখছেন চোখের মধ্যে গরম করিয়া সীসা ঢুকাইয়া দিছে, আর চিৎকার ভিতরে কান্দি, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। কি করেছে জিব্রাইল আমিন আখি, কি করেছে সোয়ান্নায়? ওই সে চোখ দিয়া কত জিনা করছে, দুনিয়াতে একটা জিনা করে বিচার হয়ে গেছে। এই চোখ দিয়া চোখে তোমার জান্নাত নিবি, এই চোখেই আপনারা জাহান্নাম নেবে, ঠিক না বেটি? আল্লাহ ওদের কেরামত। সুবহানাল্লাহ। তারপরে কি করলো? এই গর্বিন্দ বাগার চেষ্টা করলো, বাগার চেষ্টা করেছে এই দেশ থেকে ভেঙে চলে যাবে। যাওয়ার জন্য বললো কি করবো? সাপড়িয়া আছেন, বাচ্চা কয় বাচ্চা ছিলেন, বাচ্চা বাচ্চার ভাস্কর ভিতরে বড়, আমি এই দেশ থেকে চলে যাবো গিয়ে ভারত। আল্লাহু আকবার। বড় ভাস্কর ভিতরে বড়া হয়েছে, বড় ভাস্কর ভিতরে বাচ্চায় বসতে খারে বড় বিন্দ রাজারে। শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি দেখেন কি দেখে না? আল্লাহর ওলির কেরামতে আছে কিনা? বাতিল চোখ খুলিয়া দিছে কে? কাল লাগাই দিছে আল্লাহ। আর আমরা এখন সবচেয়ে পড়ি ঘুমাইলে দেখি নায়িকা আমার কাছে এসে বলছে, ঠিক না বেটি? তো কি মায়া লাগাই গেলা মুরে, নয়নের কাজল ফরানের বন্ধুরে, তোমার না দেখিলে ফরান ফুরি। নাউজুবিল্লাহ। আছে কি যুবক? তোমাদের ওয়াজ, সবের ওয়াজ করতেছে, আর আমি সিরাজি কি বলি? কি মায়া লাগাই গেলা আল্লাহ আমাদেরকে মুরে, নয়নের কাজল পরাণের আল্লাহ গো, তোমার কোরআন না পড়িলে পরাণ পুরি। কি মায়া লাগাই গেলা আল্লাহ মুরে, নয়নের কাজল পরাণের আল্লাহ গো, তোমার নামাজ না পড়িলে ভিতর পড়ে। মায়া লাগাই গেলা মুরে, নয়নের কাজল পরাণের নবী গো, তোমার দুরুদ না পড়িলে ভিতর পড়ে। ঠিক না বেঠি? কষ্ট হইতেছেন নি? বাদ দিয়ে দিমনি। মুমিনের বৈশিষ্ট্য কথাকে বাদ দিয়ে দিমু, কষ্ট হইতেছে? যখন শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির সামনে দিয়ে লয়ে যায়, বাদ দিয়া কি বাস্কবরিয়া সামনে দিয়া, শাহজালাল এমনি কোথায় যাও? এর ভিতরে কি? বাদ দেখো বড় সাপ, ছোট সাপ, এটার ভিতরে বড় সাপ। শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি, আমি সাপটা দেখতাম চাই, একটু দেখাও তো হুজুর। দেখানো যাবে না। গরুবিন্দ বার্তা থেকে গরুবিন্দ, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি, মাফ করে দাও। আল্লাহর ওলিরা মাফ করিয়া দেয়, বলা যাবে না সুবহানাল্লাহ? আর আজকে অনেক আলেম আছে মাজার টুজার ভাঙ্গিয়া টুঙ্গিয়া ঠিকঠাক করিয়া দেয়, ঠিক না বেটি? আসেনি? ও মুসলমানে মারে। আরে এখন আসছে রাজনৈতিক, বিএনপি মানুষ মুসলমান কিনা? মুসলমান না। আওয়ামী লীগের লোক মুসলমান কিনা? জামাতের লোক মুসলমান কিনা? এই সাধারণ রাজনৈতিক কইয়া ওরে কাফির বলে, ও বেঈমান বলে, ঠিক লাগে? ঠিক। প্রতিহিংসা ঢুকে গেছে রাজনৈতিক সাধারণ একটা কারণে। আমরা সকলেই মুসলমান। আওয়ামী লীগও আমার ভাই, বিএনপিও আমার ভাই, জামাতও আমার ভাই, আমরা মুসলমান ভাই ভাই। একজন মুসলমান ক্ষমতায় গৃহীত হয়েছে ভালো মানুষ, ঠিক না বেটি?
কিন্তু আমরা ভালো মানুষ চাই না, ভালো মানুষটা দেখতাম পারি না, ঠিক না বেঠিক? যে সুর বাটপার তারে ভালো ভাই, ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? ও মুসলমান দিনদার, শেষ কথা আমি চলে আসবো। আল্লাহ তাআলা বলছেন, শোনো, রাত গভীর হলে তিন দল মানুষ। কয় দল? কয় দল? তিন দল মানুষ। একদল হলো আল্লাহর ওলিরা, তাহাজ্জুদ গুজারি নামাজ পড়ে। আরেকদল হলো চোর, আরেকটা হইল বদমাশ। কি আসেনি? লুচ্চা বদমাশ আসেনি? ও খার বুড়া মরে গেছে, খার জামাই মরে গেছে, গিয়ে আগে রাত্রে টুক 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 করে দরজা টুকতো। নাউজুবিল্লাহ কইবে না? এই আমার মুখের কথা না কোরআনের কথা? কথা কম না কোরআনের কথা নি? আল্লাহ ডাকতে কয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আছে কি না? আল্লাহ একটা জাতির নাম হাইয়ুল এবং কাইয়ুম। আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোন পৃথিবীতে কেউ। আল্লাহ কয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোন ঘুম আসেনি? ঘুম আসেনি? শেষ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা কাহিনী বলবো। পাপ করলে মাফ করবেন কে? জুরমানা কে মাফ করবেন? আল্লাহ মাফ করে দিবেন। শেষ করে দিব। আল্লাহ মাফ করবেন। মুসা আলাইহিস সালামের যুগের একটা কাহিনী। মুসা আলাইহিস সালামের কওমের লোকরা বলল, মুসা 40 বছর হয়ে গেছে, এলাকার মধ্যে কোনো বৃষ্টি হয় না। কি হয় না? কি হয় না? বৃষ্টি হয় না। আল্লাহর কাছে হাত বাড়াইলে মুসা আলাইহিস সালাম, আল্লাহ বৃষ্টি দাও। মুসা নবী রাগী ছিলেন কিনা? রাগী আসলেন না? বেশি রাগী যে তারপর দিয়া আজরাইলের চোখ বার কইরা দিছে। সুবহানাল্লাহ, শুধু কইবে না। আজরাইলে সালাম না দেওয়ার কারণে কি করছে? তারপর মাইরা চোখ বার কইরা দিয়ে দিচ্ছে। এমন জলিল কত নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কোরআনে, মুসা, জিবরাইল আমিন তুমি গিয়া বলো মুসারে, তার কমের মধ্যে একটা লোক আছে নাফরমান, 40 বছর পর্যন্ত একটা গুনাহ করে। কি করে? গুনাহ করে। তার কারণে দেশের মধ্যে কোনো বৃষ্টি হয় না। মুসা নবী এরকম দোয়া করছে তার উম্মতদেরকে। এই পাপী ডাক দেখো, আল্লাহ তুমি মুসার কাছ থেকে আবারে বাঁচাইয়া দাও। আমি তো অন্যায় করেছি, জুলুম করেছি গো আল্লাহ, আমি ভুল করেছি গো আল্লাহ, পাপ করেছি আল্লাহ। মুসার কাছে আবার ধরা কাবাইয়া না। মুসার কাছে ধরা কাবাইলে আমার জীবন শেষ। আল্লাহু আকবার। মুসা আস্থা রাখবে না, জীবন শেষ করে ফেলবে। কেননা মুসার রাগ যদি উঠে, দাড়িগুলা কারা হয়ে যায়। সুবহানাল্লাহ। দাড়িগুলো কি হয়? কারা হয়ে যায়। রাগ উঠলে মুসার চুলগুলি এবং কারা হয়ে যায়। আল্লাহু আকবার। চোখের পানি পানায় কান্দে, ও আল্লাহ, ও মাবুদ, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। তওবা করে ফেললাম। তুমি বলছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলছো, বান্দারে গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, যত গুনাহ করো রে বান্দা, আমার কাছে তাকাইবা। বান্দা গুনাহ করবা আর আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছে চাইবা। ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। বান্দা কানবা, চোখের পানি গলায় কানতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুমিনের জন্য শেষ করে দিব, অনেক লম্বা হয়ে গেছে নাকি? আল্লাহ তাআলা বলেন জান্নাত। শেষ এসে পড়ছে। আল্লাহ বলেন জান্নাত, কথা বলো, তোমারে কেন বানাইছি? সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? জান্নাত, কথা বলো, তোমারে কেন বানাইছি? বাবা রে বাবা। আল্লাহ বলে জান্নাত কেন বানাইছি তোমারে, একটু কথা বলো। জান্নাতে কি বলে জানেননি? জান্নাতে বলে, আল্লাহ গো তুমি একটু বলে দাও না কেন আমারে বানাইছো। সুবহানাল্লাহ।